রয়েছি বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। তেঁতুলিয়ায় রয়েছে মহানন্দা নদী, যেটা এসেছে ভারত থেকে এবং চলে গেছে আবার ভারতের আরেকটা অঞ্চলে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনেই রয়েছে মহানন্দা নদী। এই নদীতে এখন পানি কমে গেছে। শীতকালে পানি কমে যায় এবং বর্ষাকালে পানিতে টইটুম্বুর হয়ে যায় নদী। যখন পানি কমে যায় তখন এখানে প্রচুর পাথর পাওয়া যায়। ভারত থেকে নদীর স্রোতে আসা পাথরগুলো, পাথরের শ্রমিকরা, আমরা দেখি যে পাথর শ্রমিকরা পাথরগুলো উত্তোলন করছে এবং এই পাথরগুলো পরে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের নির্মাণ কাজে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে দেখা যায় যে মহানন্দা নদীতে যে পাথর পাওয়া যাচ্ছে সেটা আমাদের দেশের অর্থনীতির জন্য একটা বিরাট ভূমিকা পালন করছে। আর ঠিক নদীর পাড়েই রয়েছে অনেকগুলো চা বাগান। বাংলাদেশের অংশে আমরা দেখি অনেকগুলো চা বাগান। ঠিক একই রকম দেখা যায় যে ভারতীয় অংশে নদীর উত্তর পাড়ে অনেক চা বাগান রয়েছে, যে চা বাগানগুলো আমরা দৃষ্টিনন্দন একটা দৃশ্যের সূচনা করে এখানে। আর ঠিক এর পরেই রয়েছে ভারতের শিলিগুড়ি। আর ওই অঞ্চল থেকে আরেকটু যদি পূর্ব দিকে আমরা যাচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে ওখানেই দেখা যায় বিখ্যাত সেই পৃথিবীর তৃতীয় উচ্চতম গিরি শৃঙ্গ দেখা যায়। ঠিক এই সোজা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে শুধুমাত্র আকাশ পরিষ্কার থাকলে, বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে প্রচুর পর্যটক আসে প্রতিদিন এখানকার প্রাকৃতিক দৃশ্য অবলোকন করার জন্যে। আমরা দেখি চা বাগানে অনেক পর্যটক দেখে এবং তারা যে চা খায় সেই গাছের ফুল এবং ফলও দেখে বিস্মিত হয়। ওখানে আছে মহানন্দা নদী, এপাশে আছে বাংলাদেশের চা বাগান, আর ওপাশে রয়েছে ভারতের চা বাগান। আর যে আকাশের অংশ দেখা যাচ্ছে সেখানেই একসময় পরিদৃশ্যমান হয় পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। যখন আকাশে মেঘ কিংবা কুয়াশা থাকে তখন বাংলাদেশ থেকে দেখা যায় না। বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসে ঠিক এই কোণায় এই আকাশেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবং এটা দেখার জন্যে হাজার হাজার দর্শক এবং এখানে অপেক্ষা করে ডাকবাংলোর মাঠে। ডাকবাংলো থেকে স্পষ্ট দেখা যায়। আমরা দেখি এই চা বাগানে ফুল ফুটেছে এবং আপনি যদি দেখতে চান চা বাগানের ফুল দেখুন, চমৎকার ফুল ফুটে আছে।